ইতিহাস আসলে কোনো মরা গল্প না। এটা একটা জীবন্ত ছায়ার মতো, যা প্রতি মুহূর্তে আমাদের পিছু ছাড়ে না। আমরা ভাবি প্রাচীন দেবতারা মনে হয় শুধু জাদুঘরের মূর্তিতেই আটকে আছে, কিন্তু সত্যিটা হলো তারা আমাদের অনেক কাছে। আমাদের চারপাশের গ্লাস আর স্টিলের তৈরি এই মডার্ন সিটিগুলোর আর্কিটেকচারের দিকে তাকান। আপনি কি কখনো ভেবেছেন কেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সিটিগুলোতে একই ধরনের জ্যামিতিক নকশা দেখা যায়? পবিত্র কোরআন যখন বালের নাম নেয়, সেটা শুধু একটা পুরানো কিচ্ছা শোনানোর জন্য না, এটা একটা সিরিয়াস ওয়ার্নিং। আজকেও ক্ষমতার একদম টপ লেভেলে এই সিস্টেমের প্রতিধ্বনি শোনা যায়। কেন বিলিয়ন ডলারের ডিজিটাল ট্রানজ্যাকশনে এই প্রাচীন মূর্তির নাম চলে আসে? কেন পবিত্র কাবার কিসওয়া আজ দুনিয়ার পাওয়ারফুল এলিটদের কালেকশনে? এই পুরা প্রোটোকলের শেকড় অনেক গভীরে। তারা আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে গ্লোবাল ইকোনমির প্রতিটা লেভেলে তাদের সিগনেচার রেখে যাচ্ছে, যা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়। শুরুটা কোথায় হয়েছিল? ৩,০০০ বছর আগে প্রাচীন লেভ্যান্ট, বিশেষ করে কানানীয় এবং ফিনিশীয়দের হাত ধরে এই উপাসনা শুরু হয়। তখন বালের মানে ছিল লর্ড বা মাস্টার। মানুষ তাকে ভয় পেত, কারণ তারা ভাবত এই সিস্টেমকে খুশি না করলে রিজিক আসবে না। কিন্তু এই উপাসনার আড়ালে ছিল এক চরম বিভৎসতা। ফিনিশীয়রা ছিল সেই সময়ের শ্রেষ্ঠ ব্যবসায়ী আর নাবিক। তারা তাদের বাণিজ্যের প্রসারের জন্য এই শয়তানি শক্তির সাথে এক ধরনের ব্লাড কন্ট্রাক্ট বা রক্তের চুক্তিতে আবদ্ধ হয়েছিল। তারা বিশ্বাস করত যত বেশি নিষ্পাপ রক্ত ঝরবে, তাদের ফসলের মাঠ আর যুদ্ধের ময়দান তত বেশি সফল হবে। এই আদিম রক্তপিপাসাই আজকের আধুনিক যুদ্ধের মূলে। আজকের দিনের এলিটরা মনে করে রক্তের বিনিময়ে কেবল পরম ক্ষমতা কেনা সম্ভব, আর এই ঋণ শোধ করতে হয় সাধারণ মানুষের জীবন দিয়ে। আজকের দুনিয়ায় এই প্রোটোকল আর পাথরের মন্দিরে সীমাবদ্ধ নেই। এখনকার হাই লেভেল ফাইন্যান্স আর সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম হল বালের আধুনিক পুরোহিততন্ত্র। একটু চিন্তা করে দেখুন, কেন পুরো দুনিয়া আজ ঋণে ডুবে আছে? কেন আপনি যত পরিশ্রমই করেন না কেন, দিন শেষে মনে হয় আপনি একটি গোলগদ্ধায় আটকে আছেন? যারা পর্দার আড়ালে থেকে ওয়ার্ল্ড ইকোনমি কন্ট্রোল করে, তারা আসলে এই প্রাচীন দর্শনেরই অনুসারী। এই শ্যাডো গভর্নেন্সের মাধ্যমে তারা একটি দেশের সম্পদ চুষে নেয়। তারা চায় আপনি সারা জীবন ঋণের বোঝায় ডুবে থাকেন, যেন আপনি কখনোই আপনার আসল মালিকের দিকে ফেরার সময় না পান। এই সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন পুরো মানবজাতি একটি গ্লোবাল ডেট রিচুয়ালের মধ্যে আটকে থাকে। আপনার প্রতিটি ট্রানজ্যাকশন, আপনার প্রতিটি শ্রম শেষ পর্যন্ত সেই শয়তানি পিরামিডের চূড়ায় গিয়ে জমা হয়। রহস্যটা আরও ঘনীভূত হয় যখন আমরা দেখি মডার্ন সায়েন্স আর প্রযুক্তির আড়ালে কি চলছে। কেন বড় বড় কর্পোরেট হেডকোয়ার্টার বা মেগা সিটির মাঝখানে একটি বিশাল ব্ল্যাক কিউব বা কালো ঘনকের সিম্বল রাখা হয়? প্রাচীন গুহবিদ্যায় এই কিউব বা ঘনক হল সীমাবদ্ধতা আর জাগতিক নিয়ন্ত্রণের প্রতীক। তারা এক ধরনের টেকনোক্র্যাটিক প্রিস্টহুড তৈরি করেছে, যারা ল্যাবরেটরির আড়ালে প্রাচীন অকাল্টিজম চর্চা করে। জেনেভা থেকে শুরু করে সিলিকন ভ্যালি, সবভাবেই এই অদ্ভুত মিলগুলো চোখে পড়ে। এপস্টিনের মতো আইল্যান্ডগুলো আসলে কোনো সাধারণ রিসর্ট ছিল না। ওগুলো ছিল আধুনিক যজ্ঞশালা, যেখানে ক্ষমতা আর লালসার আড়ালে চলত মাসুম শিশুদের উপর চরম নির্যাতন। এই পাওয়ারফুল লিডাররা মনে করে এই শিশুদের এই ট্রমা আর কষ্ট থেকে তারা এক ধরনের ডার্ক এনার্জি পায়। তারা বিশ্বাস করে এই এনার্জি তাদের এই বস্তু জগতে অজেয় করে রাখে। এটা কোনো থিওরি না, এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা। সম্প্রতি শুরু হওয়া এই যুদ্ধ, যেখানে একটি স্কুলে হামলা করে ১০০ জন মাসুম শিশুকে মেরে ফেলা হলো, এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয়। আপনি যদি ইতিহাসের প্যাটার্ন খেয়াল করেন, দেখবেন বড় বড় যুদ্ধের আগে এমন সব ঘটনা ঘটে যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়। এটা হলো সেই প্রাচীন রিচুয়ালের আধুনিক রূপ। তারা এটা কেন করছে? কারণ তাদের লক্ষ্য হলো একটি লাস্ট ওয়ার্ল্ড ওয়ার বা চূড়ান্ত বিশ্বযুদ্ধ শুরু করা। তারা বিশ্বাস করে এই মহাধ্বংস আর শিশুদের রক্তপাতের মাধ্যমেই দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্টের আসার পথ পরিষ্কার হবে। এই প্রফেসি সফল করার জন্য তারা পুরো পৃথিবীকে অস্থিতিশীল করে তুলছে, যেন তারা একছত্র আধিপত্য বা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট কায়েম করতে পারে। তাদের কাছে এই ১০০ শিশুর প্রাণ কেবলই একটি সংখ্যা, শয়তানি রাজত্ব কায়েম করার পথে একটি ধাপ মাত্র।
তারা চায় বিশ্বকে এমন এক বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিতে যাতে মানুষ ভয় আর হতাশায় নিজেরাই একজন ত্রাতা বা দজ্জালকে খুঁজে নেয়। নবী ইলিয়াস আলাইহিসসালাম যখন সেই প্রাচীন ফিনিশীয়দের সামনে দাঁড়িয়েছিলেন, লড়াইটা একই রকম ছিল। আজকেও লড়াইটা একই। এই পাওয়ারফুল লিডাররা কাবার গিলাফ বা কিসওয়ার টুকরো সংগ্রহ করার মাধ্যমে সেই সেটানিক পাওয়ার ফিরে পেতে চায়, যা দিয়ে তারা মুসলিমদের শেষ করতে পারবে। কারণ মুসলিমরাই একমাত্র জাতি যারা এই দজ্জালিয়ান সিস্টেমের সামনে মাথা নত করে না। বাল প্রোটোকলের লক্ষ্য একটাই, শিশুদের রক্ত আর যুদ্ধের মাধ্যমে শয়তানি রাজত্ব কায়েম করা। কিন্তু কোরআন আমাদের মনে করিয়ে দেয়, শয়তানের এই ট্র্যাপ যতই শক্তিশালী মনে হোক, সত্যের সামনে এটা টিকবে না। ইনশাআল্লাহ এই অন্ধকার কেটে যাবে। শাহাদাত বরণ করা এই 100 শিশুর রক্ত বৃথা যাবে না, কারণ দিন শেষে আল্লাহ ছাড়া আর কোনো অথরিটি নেই। সত্যের সূর্য যখন উঠবে, তখন এই ছায়াগুলো মিলিয়ে যাবে ধুলোর মতো।